লাল শাক দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায়। লাল শাক আমার একদমই পছন্দ না, কেন জানি আমার এই শাকটা খাইতেই ইচ্ছা করে না। অনেকের ভাল লাগে কিন্তু আমার ভাল লাগে না। আর আমার হাজব্যান্ড করবো কি এইটাই নিয়ে আইবো খালি ঘুইরা ফিরা, তাও আবার আজকে আনছে 2 আটি। এতটা মেজাজ খারাপ হইছে। আপনারাই কোন তো কেমন লাগে অপছন্দের জিনিসটাও আবার এতগুলা দেখলে। আমার নানু কইলো মাথা ঠান্ডা কর, একটা নতুন আইটেম শিখাই দিই, ওই রকম কইরা রান, দেখবি খাইতে এত মজা লাগবো, তখন লাল শাক দিয়ে খালি ভাত খাইবি। আসসালামু আলাইকুম, আমি সারহাজুই। আজকে আইছি না পছন্দের লাল শাক নিয়া। না পছন্দের জিনিসটা যে আমার এতটা পছন্দ হয়ে যাইব, ওইটা দিয়ে এই যে আমি 1 প্লেট ভাত খামো, এইটা আমি চিন্তাও করতে পারি নাই। এইটার নাম হলো লাল শাকের টক। আমার নানু যেমনে যেমনে বলছে অমনি অমনি আমি রান্নাটা করছি। এত স্বাদ হইছে। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভাজা ভাজা কইরা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ। এটারেও তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা কইরা দিয়ে দিমু শাকগুলা। শাকের সাথে একটা আবার আলু ছোট করে কাইটা নিছি। খালি শাক তো আর ভাল লাগে না, একটু আলু দিলে একটু স্বাদ লাগে। তারপর এটা নাড়াচাড়া কইরা এটা ঢাইকা রাইখা দেবো। শাকটার আমি একদম গলায় ফালাম। অনেকে আবার শাক আলাদাভাবে সিদ্ধ করে পানি ফালায় নেয়, আমি আবার যে শাকই রান্না করি ডাইরেক্ট এরকম বসায় দিই, কোনো শাক ভাব দিয়ে সিদ্ধ করে পানি টানি ফালাই না, তাহলে ভিটামিনই তো চলে যাইব। আর এখানে দিয়ে দিলাম হলো জলপই। জলপইটারও আমি কাইটা নিছি, কারণ জলপইও সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, তাই দিয়ে দিলাম শাকের সাথেই। শাকও সিদ্ধ হইতে সময় লাগবো না, একসাথেই দুইটা হইয়া যাইব। আবার নানু কইতাছে ছোটবেলায় এই লাল শাক দিয়ে কত ভাত খাওয়াইছি, রক্ত শূন্যতার সমস্যা ছিল, আবার লাল কালার দেখা তখন ভাতও খাইতি, আর এখন বড় হইয়া যত হয়েছে নক্তা, এখন লাল শাকই দেখতে পারস না। আজকে এইভাবে রাইন্দা খায়া দেখ, দেখবি আবার আগের মতো পছন্দ করবি, সেই ছোটবেলার মতো। আমি আবার কইছি যে তখন তো বুঝি নাই, যা মন চাই তাই খাওয়াইছো, আর এখন তো বুঝি, এটার লেগে আর এখন পারো না। আসলেই কেন জানি আমার লাল শাকটা একদমই পছন্দ না। তারপরে দিয়ে দিলাম পানি। শাকটা একদম গইলা গেছে, পরে আমি পানি দিছি। শাকের কালারটা কিন্তু খুব দারুণ আইছে, তাই না? এখন এটা আল্লাহ জানে যে এটা শাকের আসল রং নাকি এটার মধ্যে কোনো কালার বা ফরমালিন মিলাইছে। লবণ কম মনে হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। এখন যা খাই সবই তো ফরমালিন, কোনটা আসল আর কোনটা নকল বোঝা বড়ই মুশকিল। ফরমালিন খাইতে খাইতে মানুষ নিজেও এখন ফরমালিন হয়ে গেছে, মানুষের ভিতরে পুরাই ফরমালিন। এটা শুধু হাসপাতালে গেলেই বোঝা যায় যে মানুষ কতটা সুস্থ আছে। গাছের লেবু পাতা ছিল, আইনা লেবু পাতার শিরগুলা ফালায়া ওইটাও দিয়ে দিলাম। আর অবশ্যই চুলাটা বন্ধ করে নিছি, কারণ লেবু পাতা বেশি জাল হইলে আবার তিতা লাগে, এই কারণে চুলার জাল অফ কইরা তারপরে লেবু পাতাটা মিশায়া ঢাইকা রাইখা দেবো, তাহলে লেবু পাতার ঘ্রাণে টক ভাবটা আরো দারুণ লাগবো। আসলে এটা খাইতে দারুণ স্বাদ হয়েছিল, লাল শাকের টক। আমি এর আগে কখনো খাই নাই, এই প্রথম আমার নানু রেসিপিটা কইলো আর আমি রান্নলাম, কিন্তু আসলে অনেক স্বাদ হয়েছে। আর আমার জামাইরে কইছি আরেকবার আইনো লাল শাক, জামাই তো আমার পুরাই টাস্কি। তারপর যখন জামাইরে দিছি তখন সে কইছে ও এই কথা, এর জন্যই আবার আইনো। যাই হোক, খাইতে কিন্তু খুব স্বাদ লাগছিল। আজকের মতো খাইতে খাইতে জায়গা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আল্লাহ হাফেজ। আর এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।